আন্তর্জাতিক বিষয়াবলী। দ্য ল্যান্ড অফ ইসমাইল হিসাবে খ্যাত কোন দেশ? থাইল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি এবং তা কোন মহাদেশে অবস্থিত? অ্যামাজন রেইন ফরেস্ট, এটা দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? ব্রাজিল। গ্র্যান্ডস রেনেসা বাঁধ কোন দেশে নির্মিত হয়েছে? ইথিওপিয়া। সমুদ্রের বধূ বলা হয় কোন দেশকে? গ্রেট ব্রিটেনকে। সিটি অফ লিটারেচার বলা হয় এডিনবার্গ যুক্তরাজ্যকে। অলিখিত অলিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম হলো যুক্তরাজ্য। ইউকে বলা হয় কোন দেশকে? যুক্তরাজ্যকে। উইঘুর কি চীনের সর্ববৃহৎ মুসলমানের নৃতাত্ত্বিক গোষ্ঠী? কম্বোডিয়ার পূর্ব নাম কি? কম্পুচিয়া বা খ্যামার প্রজাতন্ত্র। কাগজ শিল্পের জন্য বিখ্যাত দেশ হচ্ছে কানাডা। কানাডা প্রধান শিল্প কাগজ। উল্লেখযোগ্য উৎপাদনে বিশ্বের শীর্ষতম দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় কানাডা। কোন দেশ থেকে কসোভো তাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল? সার্বিয়া থেকে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হলো শ্রীমাভো বন্দরনায়েক, শ্রীলঙ্কা। কোন দেশের নিশীথ সূর্যের দেশ বলা হয়? নরওয়েকে। কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? কিউবাকে। কোন দেশকে লিলি ফুলের দেশ বলা হয়? কানাডাকে। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপানকে। কোন দেশকে হর্ন অফ আফ্রিকা বলা হয়? ইথিওপিয়াকে। কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার অর্জন করে? নিউজিল্যান্ড। গ্রিসের পূর্ব নাম কি? রোম। দক্ষিণের রানী বলা হয় বিশ্বের কোন শহরকে? সিডনি। পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? ট্রান্স সাইবেরিয়া রেলপথ বিশ্বের দীর্ঘতম রেলপথ। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। বিশ্বের শীর্ষ শিল্পপ্রধান দেশ হলো যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যযুগে মুসলিম শাসিত কোন শহরকে লাইট হাউস অফ দ্য ইউরোপ বলা হতো? স্পেনের কর্ডোবা শহরকে ইউরোপের বাদিঘর বলা হয়। মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? নাগরিক আন্দোলন ও মার্কিন মানবাধিকার কর্মী। মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম? ইরাকের। যুক্তরাষ্ট্র কৃতদাস প্রথা বিলুপ্ত করেন কে? কত সালে? আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে কৃতদাস প্রথা বিলুপ্ত করেন। যুক্তরাষ্ট্রের কোন শহরকে পৃথিবীর রুটি বলা হয়? পেইরি অঞ্চলকে। যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ম্যাডেলিন অলব্রাইট। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? মালদ্বীপ। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? ইস্তানবুল। ভৌগোলিকভাবে দুই মহাদেশে অবস্থিত দুইটি দেশের নাম তুরস্ক ও রাশিয়া। দেশ দুটি এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র স্বাধীন দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকার মহাদেশ। মেক্সিকো দেশটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। লেকচার 1 শেষ। ভয়েস চেঞ্জ। সাবজেক্ট যাকে বা যা দিয়ে কাজ করে তাই অবজেক্ট।
সাবজেক্টের কাজ হলো যাকে বা রিসিভ করে, ডাইরেক্ট অবজেক্ট বা সাবজেক্ট যার জন্য কাজ করে তা ইনডাইরেক্ট অবজেক্ট। প্রোনাউন টেবিলের মধ্যে রয়েছে সাবজেক্ট অবজেক্ট কেসগুলো অবজেক্ট হিসাবে বসে এবং সাবজেক্ট অবজেক্টের পারস্পরিক রূপান্তরের সময় টেবিলটি অনুসরণ করে। সাবজেক্ট ও অবজেক্টের কেস পরিবর্তন করতে হয়। সাবজেক্টিভ আই থাকলে অবজেক্টিভ মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, দে থাকলে দ্যাম, হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট, বয় থাকলে বয়, এনি নেম থাকলে এনি নেম। একটি ছন্দ। ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে যদি হয় অবজেক্টটাকে সাবজেক্ট করব, নেই তো মনে ভয়। অক্সিলারি ভার বসাবো, থাকে যেন মনে, ভার্বটা হবে পার্টিসিপল অক্সিলারির সনে। সাবজেক্টটা ফের অবজেক্ট হবে, সামনে রবে বাই, অন্য শব্দ থাকলে তার জায়গায় বসাই। অক্সিলারি টেবল। প্যাসিভ ভয়েস করার সময় নিচের টেবিলটি সাবজেক্ট এর উপর ভিত্তি করে অক্সিলারি ভার্বের পরিবর্তিত হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে গিভ, গোস, হেল্প। অক্সিলারি ভার্ব থাকলে ডু, ডাজ হয়। অ্যাম, ইজ, আর। ভার্বের পাস্ট ফর্ম থাকলে গেভ, ওয়েন্ট, হেল্প থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ অর হয়। এম থাকলে এম বিন হয়, আর থাকলে আর বিং হয়, ওয়াজ থাকলে ওয়াজ বিং হয়, শ্যাল বি থাকলে শ্যাল বি ব্রিং হয়, হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন, উড টু হ্যাভ থাকলে উড টু হ্যাভ বিন, ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, মে থাকলে মে বি, অ্যান্ড মাস্ট থাকলে মাস্ট বি, উড টু থাকলে উড টু বি, আই এম গোয়িং টু থাকলে আই এম গোয়িং টু বি, ওয়ার গোয়িং টু থাকলে ওয়ার গোয়িং টু বি, এম টু থাকলে এম টু বি, ওয়াজ টু থাকলে ওয়াজ টু বি, হ্যাভ টু থাকলে হ্যাভ টু বি, হ্যাড টু থাকলে হ্যাড টু বি। রুল 1, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ভয়েস চেঞ্জ। দ্য হান্টার কিলেড দ্য লায়ন। হি ইজ রাইটিং এ লেটার, এ লেটার ইজ বিং রাইটেন বাই মি। রুল 2, অ্যাক্টিভ বাক্যের নিম্নের সাবজেক্টগুলো থাকলে অবজেক্টের ক্ষেত্রে বাইয়ের পরে বসে না। এসব শব্দের অবসেসিভ কেস তা বাদ দিতে হয়। ওয়ান, অল পিপল, সামওয়ান, এভরিওয়ান। এখানে বলছে মাই পেন ওয়াজ স্টোলেন, সামওয়ান অবজেক্টিভ নাম সাবজেক্ট বসে, সামওয়ান স্টল মাই পেন, এখানে কি বাই বসে না। অ্যাক্টিভ বাক্যে নিম্নোক্ত সাবজেক্টগুলো সাধারণত অবজেক্ট আকারে বাইয়ের পরে বসে না, বাইয়ের পরে বসে না। এসব শব্দের পসেসিভ কেস হয়, যেমন ওয়ান, অল পিপল, সামওয়ান, এভরিওয়ান থাকে। মাই পেন ওয়াজ স্টোলেন, তাহলে সামওয়ান কেউ তো চুরি করছে তাই না, সামওয়ান স্টোলেন মাই পেন, অবজেক্ট বসবে না। এ dishonest man should be hate, everyone should hate a dishonest man. One should keep one promise, a promise should be kept, a promise should be kept. The thief was caught, তাহলে someone caught the thief, খুবই ইম্পর্টেন্ট। রুলস 3, বায়ের পরিবর্তে অন্য প্রিপোজিশন হয়। নো থাকলে নো থাকলে নো টু, কন্টেন্ট থাকলে কন্টেন ইন, ইম্বডি থাকলে মূর্ত হওয়া ইম্বডি ইন, মার্বেল থাকলে মার্বেল অ্যাট, বিস্মিত হওয়া সারপ্রাইজ অ্যাট, বিস্মিত হওয়া সিচ অথবা বাজে আপ্রাপ্ত হওয়া, সিচ থাকলে উইথ, স্যাটিসফাই থাকলে উইথ, ফিল থাকলে ফিল উইথ, কভার থাকলে আচ্ছাদিত হওয়া কভার উইথ, প্লিজ থাকলে প্লিজ উইথ, খুশি বা অনুগ্রহ করা। অ্যানয় হলো বিরক্ত করা বোঝাতে, অ্যানয় উইট হলো ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে অ্যানয়েড অ্যাট। শক অর্থাৎ আঘাত করা, শক অ্যাট হলো ব্যক্তির ক্ষেত্রে শক উইথ, বস্তুর ক্ষেত্রে বা আচরণের ক্ষেত্রে
হচ্ছে shock at. His conduct shocked me. I was I was shocked at his conduct. At shocked at, ঠিক আছে। আঘাতপ্রাপ্ত আচরণের ক্ষেত্রে his conduct shocked me. I was shocked at his conduct. He pleased us. We are pleased with him. His comment surprised me. I was surprised at his comment. Muhammad knows him. He is known to Muhammad. রুলস 4, ভার্ভের পরে ভার্ভের পজিটিভ দ্বিতীয় বাক্যটি ইনফিনিটি আকারে বসে। সি ফিল গো হেয়ার নো মেক নিট ওয়াচ। হি মেড মি ডু দ্য ওয়ার্ক। আই ওয়াজ মেড টু do the work by him. I was made to do the work by him. I saw him go. He was seen to go by me. He heard her sing. She was heard to sing by him. অবজেক্ট থাকলে ট্রান্সিটিভ ভার্ভে ইনফিনিটি হলে নিম্নোক্ত নিয়মে পজিটিভ করতে হয়। সাবজেক্ট ভার্ভ অবজেক্ট ইনফিনিটি টু বেস ফ্রম টু বি বিপি ভার্ভ। সাবজেক্টের পরে ভার্ভের ইনফিনিটি অবজেক্ট বসে টু বেস ভার্ভ ইনফিনিটি টু বি বিবি অবজেক্ট। There are lots of things to do. There are lots of things to be done. I know him. He is a good boy. It is known to me. It is known to me that he is a good man. এখানে বলা হয়েছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যের সাবজেক্টের ক্ষেত্রে, যেমন কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যে সাধারণত দুইটি ক্লজ হয়। ভয়েস পরিবর্তন সাধারণত নিয়ম হচ্ছে অনুসরণ করে ক্লজ দুইটি আলাদা করা হয়। অনেক সময় শুধু প্রিন্সিপাল ক্লজের প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়। অ্যাক্টিভ বাক্য পিপল বা সে, এভরিবডি বা সে দিয়ে যুক্ত হয়, তাহলে ইট ইজ সে। উই হোপ দিয়ে শুরু হলে ইট ইজ হোপড। প্যাসিভ ভয়েস করুন। ক্লজ অবজেক্ট না থাকলে ইটকে অবজেক্ট ধরুন এবং যথারীতি প্যাসিভ করুন। অবজেক্ট না থাকলে আসলে ইটে অবজেক্ট করতে হয়। যেমন আই নো দ্যাট, তাহলে কি নাইগাতো, তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ এ গুড বয়। We hope that we shall finish the work. It is hoped that the work will be finished. It is hoped that the work will be finished in time by us. ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস পরিবর্তন ক্ষেত্রে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জের ছন্দ একই রকম, শুধু এখানে হচ্ছে অক্সিলারি প্রথম অংশ সাবজেক্টের আগে এবং দ্বিতীয় অংশ সাবজেক্টের পরে বসে। যেমন আই এম বিং, উইল ইউ বি, হ্যাভ দেয়ার বিন। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হু বা হোমের পরিবর্তে বাই হোম বা হু হয়। হুইস হোসের সাথে নাউনটি প্যাসিভ বাক্য আলাদা হয় না। হু থাকলে বাই হোম, হোম থাকলে হু, হাউলং থাকলে হাউলং, হুইস থাকলে হুইস নাউন, হোস থাকলে হোস নাউন, হাউ থাকলে হাউ, হাউ ফার থাকলে হাউ ফার, হাউ মিনি থাকলে হাউ মিনি। By whom I called, who called me, who
was recommended by you প্রশ্নবোধক whom who who is wanted by you. Is he writing a letter? Is a letter being written by her? ইম্পারেটিভ সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব অবজেক্টটা আলাদা হয়, এক্সচেঞ্জ হয়, এর আগে লেট বসে। Let not a lie ever be told. Let never a lie. Don't waste your time. Let not your time be wasted. Let a pencil be given for us. Give me a pencil. কোনো বাক্য দ্বারা কর্তব্য উচিত বোঝালে সে বাক্যগুলো ক্রস পদ্ধতিতে প্যাসিভ ভয়েস হয়, মাঝখানে শুড বি বসে। কিপ ইউর ওয়ার্ড শুড বি কিপড। প্রে শুড বি পারফরমেন্স, এভরিওয়ান শুড পারফর্ম প্রেয়ার। এ ডিসঅনেস্ট শুড বি হেট, এভরিওয়ান শুড hate a dishonest man. One should keep one promise, a promise should be kept. প্লিজ বা কাইন্ডলি যুক্ত সেন্টেন্সকে পেসিভ করার জন্য প্লিজ বা কাইন্ডলির জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বসে। প্লিজ নট টু বা কাইন্ডলি নট টু বলে ইউ আর রিকোয়েস্টেড নো টু বসে। ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড নো টু। প্লিজ টেক the medicine before going to sleep. You are requested to take the medicine before going to sleep. Please don't smoke. You are requested no to but not to. You are requested not to smoke. Please do the work. You are requested to do the work. ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ কাইন্ডলি বুঝলে অবজেক্ট না থাকলে প্যাসিভ করার জন্য ইউ আর ওয়ার্ডারেড, টোল্ড বা আক্স টু বসে। মুভ কুইকলি, ইউ আর ওয়ার্ডারেড টু মুভ কুইকলি। বিবিধ নিয়ম, সাবজেক্টের ভার্ব যদি অক্সিলারি ভার্বের অনুযায়ী অক্সিলারি বসান এবং ভার্বের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরণ করেন এবং শেষে যদি হিমসেলফ হারসেলফ থাকে তাহলে এর আগে বাই বসে। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিং বিল্ড। প্যাসিভ বাক্যের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্যাসিভ বাক্যে যদি ইট ইজ সেড দিয়ে শুরু হয় তাহলে পিপল সে, এভরিওয়ান সে। অ্যাক্টিভ করুন, প্যাসিভ করুন বাক্যে। প্যাসিভ বাক্যে অবজেক্ট না থাকলে অবজেক্ট ধরে নিন, অবজেক্টকে সাবজেক্ট করে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করুন। যেমন ইট ইজ সেড দ্যাট ঢাকা ইজ দ্য সিটি অফ মস্কিউ, তাহলে নাইয়া, তাহলে পিপল সে দ্যাট ঢাকা ইজ দ্য সিটি অফ দ্য মস্কিউ। Romans not built in a day. The Romans did not build Rome in a day. Okay.